আমার बाबा हुजूर तैयब साहब रहमतुल्लाह अलैह बोलेছিলেন যে जहां तुम दो हो मैं भी हूं, जहां तुम दो हो मैं भी हूं। और श्रीकुल शरीफ में एक रेडियो होता है, जो तुम यहाँ कहते हो वहां सुना जाता है, सुनाया जाता है। আমরা আহলে সুন্নাত জামাতের মসলক হচ্ছে নবী প্রেম, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা সেইটা ঈমানের মেইন শাখা। যার কাছে রসুলের পাকের ভালোবাসা নাই সে কামেল ইমানদার নয়। এই কথা তো হাদিস শরীফে তো আসছে, লা ইউমিনু আহাদুকুম লা ইউকাম্মিলু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে পর্যন্ত হবে না তার প্রতি মোহাব্বত, আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি, মিন ওয়ালাদিহি তার সন্তান সন্ততি এবং তার পিতা মাতার থেকে, ওয়ান্নাস আজমাইন আছে সমস্ত মানব জাতির থেকে, সমস্ত কিছুর থেকে, আর দুনিয়া মা ফিহা আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর থেকে রসুলের পাককে যে ভালোবাসে নাই সে মোমেন নয়, মোমেনে কামেল নয়, মোমেনে কামেল নয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের পাকের হাত ধরি, রসুলের পাকের হাত ধরে ফারুক আজমকে হুজুরের সাথে নিয়ে যাচ্ছিলেন। তো ফারুক আজম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণের চেয়ে আপনাকে আমি আমার প্রাণ ছাড়া সব কিছুতে ভালোবাসি। নাকি মেরে নফস হ্যায়, আমার নফস নয়, আর আমার জান ছাড়া যা কিছু সব কিছুতে আমি ভালোবাসি আপনাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি এখনো কামেল মুমিন নও। কতক্ষণ পরে চিন্তা করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণ থেকেও আপনাকে ভালোবাসি। তখন হুজুর বললেন, তুমি মুমিনে কামেল। ঈদ মিলাদুন নবী কি এবং কেন, লম্বা বহস। আর ঈদ মিলাদুন নবী কি এবং কেন সেইটা বুঝার জন্য রসুলের পাকের মহব্বত লাগবে। ঈদ মিলাদুন নবী না হইলে কেন নামাজ, দোয়া, রোজা, হজ, জাকাত, হারাম হালাল, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, নেকা, যত কিছু আছে খোদার খোদাই পর্যন্ত হইতো না যদি ঈদ মিলাদুন নবী না হইতো। লাউলাকা লামা খালাকতুল আফলাক, আপনাকে সৃষ্টি না করলে আমি আর কিছুই সৃষ্টি করতাম না। তো আপনি মেরে মকসদ আর মকসদ গায়রে মকসদে আসলি অননবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কি নিজে গায়রে আসলি যাক সেই দেখে আমি যাচ্ছি না। এবার যাব সংক্ষেপে হযরতে শাহ আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী, তিনি আলে রসুল মানে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ইয়েমেন যখন মুসলমানরা স্বাধীন করে ইয়েমেন, তখন সেই এলাকায় একটি গোত্র ছিল, সেই গোত্রের নাম ছিল হানফিয়া গোত্রের হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হানিফিয়া গোত্রের এক মহিলাকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন। তিরমিজির হাদিসের সরাতে আছে। ওই মেয়ের নাম ছিল হলা বিনতে আবি বকর। করিব মুঝে जो याद है, ওই ঘরের औलादদেরকে বলা হয় আলবী। সেই আলবী বংশের এক নক্ষত্র হচ্ছে হযরতে সাইয়েদনা শাহ আব্দুর রহমান খিজরি আলবী। তার পিতার নাম হচ্ছে ফকির মোহাম্মদ খিজরি। তো তার দরবারে লেখা আছে যে মশহুর আল খিজরি, অন্য দিকে লেখা আছে ফকির মোহাম্মদ, মশহুর আল মারুফ আল খিজরি। আল্লাহ কদিন আগে গুনাহগারকে বড় আশা ছিল, আমার জীবনে বড় আশা ছিল যে আমার হুজুরের কেবলা তো আমাদের থেকে চলে গেছেন,
ইন্তেকাল করেছেন। আমি যদি বেঁচে থাকি যেন আমার হুজুর কেবলা জিয়ারত করা নসিব হয়, হয়তো নাও বাঁচতে পারি। হয়াত একবার তো বেশি অসুখে ছিল, জীবনে একবার আমার হুজুর কেবলার জিয়ারত করাবো। আল্লাহ বাকিগুলি আমাকে আহকার, গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস আমাকে যাওয়ার সুযোগ করেছেন। কেমনে ইনশাল্লাহ সুযোগ হয়ে গেছে সেখানে যাওয়ার, কেমনে কেমনে চলে গেছে ডাইরেক্ট এখান থেকে শারজা থেকে ইসলামাবাদ, ইসলাম থেকে হুজুরের বাড়ি। তো আমি হুজুর কেবলার দরবারে বলেছিলাম যে আমরা এখানে একটু জিয়ারত করাবো, তো বলতে হয় না তারা জিয়ারত। তখন আমাকে হুজুরের বড় সন্তান আহমদ শাহ মদ্দাজিল্লুল আলী এবং আকিব শাহ মদ্দাজিল্লুল আলী দুজনে গাড়ি নিয়ে আমরা যারা সবর, আমি জয়নুল আবদিন, তারপর সরওয়ার ভাই, আরেকটা ছিল এই ঢাকার একটা মেহমান, আমাদেরকে নিয়ে গেলেন। সেখানে গেলেন, আমাদের একটা খাওয়ার ব্যবস্থা করলেন, সেটা আমি কোনোদিন দেখিনি। একটা চকি, বড় চকি আছে না, ওইখানে যাই না কি আছে, দস্তাখানা বিছাইয়ে আছে। আমি যে সেইখানে হোটেল সেইটা বুঝতে পারিনি, চকি তো কোনো দিয়ে খাওয়ার বসার ব্যবস্থা হইতে পারে না। হুজুর যাইয়া সরাসরি সেখানে বসে গেলেন। আমার শাহ হুজুর মুদ্দাজিল্লুল আলী আমাদেরকে বলছে ইহা বস যাই। আমি বসে গেলাম। তাই কিছুক্ষণ পরে আমাদের কাছে মাংস, ছাগল, বুনা, মুরগি ইত্যাদি ইত্যাদি আনি একদম ভর্তি করে ফেলেছে। আবার বড় বড় ওগুলি কি বলে যে রুটি, নান রুটি, আবার পরাঠাতে মোটা, যেগুলো আমি একটা দুই দিনও খাইতে পারবো না, এরকম আনি বসাই ফেলেছে খান। তো আমরা খদ্দুর খাবো, মালির পর খদ্দুর খাবো, জিদ্দুর ফার্সি খাইছি। খাওয়ার পরে আমাদেরকে হুজুরে মাজারে নিয়ে গেলেন, শুকরিয়া হুজুর। তো মাজারে নিয়ে গেলে দেখালেন সেখানে হজরতে শাহ সুফি আলে রসুল রাহনুমাই শরীয়ত তরিকত রাহবারে দ্বীন ও মিল্লত আব্দুর রহমান চৌরবি খিজরি আলবির কবর শরীফ দেখালেন। এটা দেখলেন, পাশে মায়ে সাহাবার কবর, আরও 10-20টা কবর হবে। সেখান দিয়ে নিয়ে গেলেন যে চৌরবি সাহেবের আব্বাজান, তিনার নাম হচ্ছে ফকির মোহাম্মদ খিজরি। তিনার মাজারে নিয়ে গেলেন, দেখলাম যে এখানে নাম লেখা আছে, ভিতরে মাজার আছে। তো আমাদেরকে নিয়ে গেলেন একটা জায়গায় যেখানে চৌরবি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ইবাদত করতেন, রিয়াজত করতেন। সেই জায়গাটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। 2.5 হাত হবে লম্বা, এরকম একটা 2.5 হাতের মতো হবে, মানে কোনো শোয়ার জায়গা নেই। এর থেকে একটু ফাঁসে বড়, মানে শুইতে পারবে না। বসে নামাজ পড়তে পারলেও কষ্ট হবে, কিন্তু সেইখানে তিনি রিয়াজত ইবাদত করতেন যাতে তিনি আর কিছু করতে না পারেন। এভাবে তিনি কয় বছর করেছেন সেটা তো আমি জানি না। তো এইটা দেখলাম, আলহামদুলিল্লাহ। সেখানে আমরা জিয়ারত করলাম, দোয়া চাইলাম। তো বিষয় হচ্ছে এটা শ্রীকুট শরীফ থেকে জামিয়া, এটা প্রেমের বিষয়। অবশ্যই অবশ্যই যে কেউ চাইলে পারে না। না, শ্রীকুট শরীফ 4000 মাইল উপরে, 4000 ফুট এরকম মাটির থেকে 4000 ফুট উপরে উঠতে আমি হুজুর আমার শাহ হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর কেতনা কিলোমিটার হোগা? অন্তত 6 কিলোমিটারের বেশি। 6 কিলোমিটারের পাহাড়ে উঠতে 6 কিলোমিটারের বেশি, ঘুরতে 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 4000 ফুট। আমি বললাম, হুজूर ये जो मंजिल है, घर है, इसको इंतखाब करने का मकसद क्या है पहाड़ के ऊपर? इसका जवाब तो मैं नहीं दूंगा, ये तो हजरात ने मुंतखब किया। এটা মাটির থেকে 4000 ফুট উপরে আসা যাওয়া, বাজার, খাওয়া দাওয়া, পানি ইত্যাদি
আজীব লাকল, আকলে তসলিম করবে না কিভাবে মানুষ এখানে বসবাস করে। সেখানে দুইটা মাজার আছে, বাবু শেষ করছি, একটা দাদা হুজুরের আর একটা আমার হুজুর কেবলা তৈব সাহেব রহমতুল্লাহ আলাইহ। কোনো শান শওকত নাই, শুধু স্টিলের একটা বেড়া দেওয়া, কিচ্ছু নেই। না কোনো মানুষ আছে, কোনো দান বাক্স আছে, না কোনো ফকির দরবেশ, কিচ্ছু নেই। আর হুজুর কেবলা মসজিদে আজান দেন, অবশ্যই ফজরের আজান কালকে সরোয়ার ভাই বলছে আমাকে ফজরের আজান, ফজর আজান দিছে হযরত আজান দেন। কতক্ষণে তিনি মসজিদে যান সেটা বলতে পারি না আমি। মসজিদের সাথে ওনাদের ঘরের সাথে সম্পর্ক ভিতরে, আমরা বাইর দিয়ে ঘুরে আসি, কিন্তু মেইন ঘরের লয় সম্পর্ক। কতক্ষণে মসজিদে গেছেন, আজান দিছেন, আজান দেওয়ার পর ওই আমর শাহ হুজুর আসেন নামাজ পড়াইতে। তা আমর শাহ হুজুর নামাজ পড়াচ্ছেন, মুদ্দাজিল্লুল আলী আলে রসুল, আমার এটার নাম লইতেও আমার কাছে বেয়াদবি মনে হয়। তো আমি জয়নুল আবদিনকে বললাম যে কালকে এশারের নামাজ যে খাবার দিয়ে হুজুরে পড়াইছেন, তো একই খাবার তো দেখি, কাপড় বদলান নাই। আমার মনে হয় তিনি রাত্রে কাপড় বদলান নাই, নামাজ পড়েছেন, কিতাব পড়েছেন, কেমনে কেমনে ইবাদত বন্দী করে ফজর নামাজ পড়াইতে চলে আসছেন। হাজত ন যায়, তখন জিকির আজকার হলো, দোয়া দিয়ে হলো। তো এই যে আলে রসুল, এদের আগমন তো বগদাদ শরীফ থেকে। সর্বপ্রথম আফগানিস্তানে আসেন হুজুর কেবলার পূর্বপুরুষ ২৪তম আলে রসুল হযরতে গফুর শাহ, সৈয়দ গফুর শাহ রহমতুল্লাহ। এরপরে ৩৮তম औलाद হচ্ছে সৈয়দ সদর শাহ রহমতুল্লাহ, সৈয়দ হুজুর কেবলা সরাসরি ফিতে। তারপরে ২৯তম হচ্ছে সৈয়দ আহমদ শাহ সিরিকুড়ি রহমান, ৪০তম হচ্ছে আমার হুজুর কেবলা। এই যে এখান থেকে আসা, পাহাড় থেকে উঠা, নামা, ফানি তোলা, বাদ তোলা, আসা, উঠা, লামা, এগুলি আমাদের মতো মানুষ না। এমন মানুষের জন্ম পৃথিবীতে কম। আচ্ছা, আমাদের কবরস্থানে মেয়ে এবং পুরুষের একসাথে কবর দেওয়া হয়। হুজুর কেবলাদের বাড়িতে একসাথে কোনো খবর নেই, মাইফল আলীদের। এবং মোহরম সারা জিয়ারত নিষিদ্ধ। এটা দেওয়াল দেওয়াল গর্বিত দিক ঢুকি হুজুরে জিয়ারত করেন তারা। কোনো মোহরম সারা অবস্থানে যাবো অমানা। আর এই বাড়িতে কোনো মহিলার আশকেশ, কোনো শব্দ ওয়াল্লাহ আমি শুনতে পারিনি। মনে হচ্ছে এটা একটা রিজার্ভ বাড়ি, নিঝুম এক বাড়ি, তিন চারখানি হবে বাড়ির এরিয়ে হুজুরের বাড়ি, নিঝুম, কোনো আওয়াজ নেই। হুজুরে আমাদেরকে মেহমান নামাজ খুললা করতো, সব কিছু টেবিলে রেডি করি, নখ দিত হুজুরে, আর রুম দিত হুজুর। একজন হয়তো হুজুরে দেখা গিয়ে হুজুর যায় বসতো, আর হুজুর সালাম দিন হইতে মার, সালাম আলাইকুম। আই হুজুর সালাম দিয়ে আগত তো রেডি হইতে আইলো, হুজুর আগে সালাম দিন, সালাম দিন, নাস্তা রাস্তা করি আবার হুজুরা লই দিত। চাকর ছেলে যারা আছে বা কাজ কাম যারা করে, খাদেম, তারা আনি দিবে, যে পরিবেশন তারা করবে না, পরিবেশন করবে হুজুরের औलाद। আরেকটা জিনিস দেখছি যে এখানে কার औलाद কে, কার বাবা কে চিনা মুশকিল। ইবা আমর সাহেব খারাপ হওয়া, ওইবা কাসেম সাহেব খারাপ হওয়া, ইবা আকিব সাহেব খারাপ হওয়া, ও চিনতে ব্যাকুল মনে হয় যেন ব্যাকুল একজনেরই হওয়া বরগুর হন। সুবহানাল্লাহ, এর ভিতর কিছু নাই, সিনার ভিতরে কিছু নাই। আল্লাহ এন ভাবে সৃষ্টি করছে যে এন সিলসিলে ভাইউদে যে বংশর औलादতে বংশত্বে সিনের ভিতরে কিছু নাই। আমাকে বলে যে আপ আইয়ে, आप बैठिए, आप ऐसा है, आप यहाँ नाश्ता लीजिए, আর বাড়িদের রুটি সিঁড়িদের, তরকারি বাড়িদের, ডিমদের। ওই
এই যে কষ্ট বাংলাদেশে তাইসুদ্দিন সিরিকুট হিসাব রহমতুল্লাহ আলাই বাড়িতুন বোম্বাই যাইত আমার সব বোম্বাই প্রায় 70 কিলোমিটার মতো আনি যেত হেঁটে গিয়ে সেখান থেকে ট্রেনে উঠতেন ক্যালকাটা আসতেন ক্যালকাটা থেকে আনি যে কোনোভাবে বাংলাদেশে আসতেন বাংলাদেশ থেকে চট্টগ্রামে আসতেন এইভাবে অন্তত 1941 থেকে বর্মার থেকে 41 থেকে 48 49 50 60 61 সালে ইন্তেকাল করেছেন এইভাবে বাংলাদেশও তাইয়ের আড়ারে মহব্বতে এসে দিয়ে টিয়া পয়সা দিয়ে আইব না কেউ এইভাবে আইয়েরা আড়ারে এই সিলসিলার মালিক বানাই এই সিলসিলা লাহোরি শ্রীকুট শরীফুত্তর মাহফিলাম দে 11 মাইল শ্রীকুট শরীফুত্তর চৌহার শরীফ 11 মাইল এই 11 মাইল বহু বছর কেউ বলছে যে 11 বছর প্রতিদিন লাহোরে নিয়ে যেতেন 2 মনের বেশি একদিন অধিক বৃষ্টি হয়েছে তো শ্রীকুট দরবার শরীফে লাহোরি নাই অমুক তো আসে নাই দেখা যায় বৃষ্টির ভিতরে লাহোরে নিয়ে চলে গেছেন তো হুজুর বলেন যে ঠিক আছে আমি শেষ করতেছি বাবা সৈয়দ আহমদ লাহোরি ওর মতলব আর নয় না বহুত দিন আলে রসুল হাফেজ আলেম জানতেন আলেম ন হুজুর উর্দু একটা দেখি দি হুজুর উর্দু এত ফার্স্ট ক্লাস উর্দু লিখি না মনে হয় উর্দু হলাইলে উর্দু লিখতে শ্রীকুট সব তারপরে এবার হুজুর কেবলা এই বাংলাদেশে আসার শুরু বহুত কষ্ট বহুত পরিশ্রম করে ওনাদের স্মরণ করা এটা আমাদের উপর ওয়াজিব আল্লাহ জাল্লা শানুহু অনেক সময়ের দরকার আমি আর দীর্ঘায়িত করব না এইটা আমাদেরকে আল্লাহ দান করেছেন সহিহ সিলসিলা দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করতেছে মুজমুই সালাওয়াত রসুল কোরআনে করিমের মধ্যে মোকাবেল আসমানের নিচে জমিন গ্রহণ কিতাব নাই বুখারী শরীফের মধ্যে মোকাবেল হাদিসুল কিতাব নাই যাই বলেন বুখারী শরীফ যদিও পড়ে মত্তাই মালিক তার আগর হাদিসুল কিতাব কিন্তু বুখারী শরীফে এত বেশি পরিশ্রম করা গিয়ে বুখারী শরীফ তারপরে আসহুল কিতাব বাদ কিতাব মত্তার মধ্যে হাদিস আছে কিন্তু এর ভিতর ওই দুর্বল সনদর হাদিসও আছে ইয়ান সহিহতা কিন্তু বুখারী শরীফ দুর্বল হনা হাদিস সনদওয়ালা হনা হাদিস নাই এই কারণে বুখারী শরীফ আর দুনিয়ার মধ্যে আর দাদা হুজুর দাদা পীর হযরতে শাহ সুফি সৈয়দ আলে রসুল আব্দুর রহমান চৌরবি খিজরি আলমী যে কিতাব লিখি মুজমাই সালাওয়াত রসুল এবার মধ্যে মোকাবেল হনে কিতাব পৃথিবীর মধ্যে নাই কিয়ামত পর্যন্ত লিখতে তুলি বড় সুবহানাল্লাহ আল্লাহ জাল্লা শানু আজকের এই মাহফিলকে কবুল করুন আমিন যারা এইখানে কষ্ট করেছেন তাদের এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুন মুস্তাকবেলে আরও বেশি সুন্দর করে এই ধরনের মাহফিল করার তৌফিক দান করুন আমি আমাদের সভাপতি সাহেব আমাদের এই তরুণ আলেমে দিন তাদের মুস্তাকবেল আরও যেন আল্লাহ উন্নতি করে সেই দোয়া করে সবার জন্য দোয়া করে আর আসার সময় হুজুর একটা বড় হুজুর একটা কথা বলেছিলেন মৌজুদা হুজুর কাছে যখন বিদায় নিতে যাই তখন হুজুর বলছে পীর ভাইয়ু কো মেরা দোয়া कहना मेरा सलाम कहना भाइयों को मेरा दुआ कहना मेरा सलाम कहना तो हुजूर बोलते बस अल्लाह का सुपुर्द है अल्लाह का सुपुर्द है अल्लाह का सुपुर्द है अल्लाह जल्ला शानु এই সিলসিলা কিয়ামত পর্যন্ত আবাদ রাখে তাই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তাই আর যারা এই সিরিয়াল সম্পর্ক এটারা খনিক পরাজিত হইতুন জিতিব আল্লাহ জাল্লা শানু এই মাহফিলের কবুল করক সবাই কবুল করক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু